কিন্তু এরকম নয় যে আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদের মুসাল্লায় না আসে। হ্যাঁ, যদি এরকম ভেবে আপনারা ভুল তরিকায় কুরবানি দেন, সুদি করে আপনি কুরবানি দিলেন, আপনি ঘুষের টাকাতে কুরবানি দিলেন, যদি এই নিয়ত করেন তাহলে আপনার কুরবানি কার মতন হবে? ওই সুরের মতন হবে যে সুরে আপনার শুক্রবারে মসজিদে এসেছিল। শুক্রবারে মসজিদে আসার পরে হুজুর সাহেব বড় বক্তব্য দিচ্ছেন যে কুরবানি করলে এই নাকি হয়, এই নাকি হয়, কুরবানি না দিলে মসজিদে যেতে পারবে না, ঈদের নামাজ পড়তে পারবে না। যখন সুরে এই ঘটনা শুনলো আর সুরে ঘটনা শুনলো যে কুরবানি করলে এত নেকি হয়, এত নেকি হয়, এত নেকি হয়, এই নেকির কথা শুনে তার মাথায় কাজ দিল কুরবানি করতে হবে, জীবন গেলে যাবে কিন্তু কুরবানি করতে হবে। চোর কি করলো? নামাজ পড়ে বের হয়ে চলে গেল। রাত পোহাতে না পোহাতে আপনার সকালবেলা ফজর সময় দেখা যায় চোর গরু নিয়ে যাচ্ছে। আর যে হুজুর সাহেব বক্তব্য দিচ্ছিল ওই হুজুরের সাথে চোরের সাথে সাক্ষাৎ। তখন হুজুর বলল, আচ্ছা বাবাজি, আপনি যে গরু নিয়ে যাচ্ছেন, গরু তো বড় মস্ত, গরু তো বড় ভালো লাগছে, গরুর দাম কত? খবরদার হুজুর, যা জিজ্ঞেস করবেন করবেন, কিন্তু গরুর দাম জিজ্ঞেস করবেন না। চোরে বলছে, খবরদার, যা জিজ্ঞেস করবেন করবেন, কিন্তু গরুর দাম জিজ্ঞেস করবেন না। আল্লাহর জন্য কুরবানি দিব, কিসের দাম? টাকার কথা এখানে আসবে না। তখন হুজুর ভয় খেয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ভালো করে তাকে দানের কথা, যে কত টাকাতে কিনছো, টাকার কথা বলে জিজ্ঞেস করছি, আর সে আমাকে এইভাবে বললো। তো হুজুর মানে তো বড় চালাক, হুজুর মানে বড় চালাক, এই জন্য হুজুর তার দামের কথা জিজ্ঞাসা করলো না। তখন তার হাতটাকে টেনে একটু সাইড করে বলছে, বাবাজি, তোমাকে দামের কথা জিজ্ঞাসা করবো না, কিন্তু বলো গরুর রহস্যটা কি? তখন চোর বলছে, হুজুর, আপনি হুজুর মানুষ, আপনার সাথে কি আর মিথ্যা কথা বলা যায়? যখন কাল আপনি শুক্রবারে এই যে কুরবানির ফজিলতের কথা বললেন, ওই ফজিলতের কথা শুনে আমার আর সহ্য হলো না, আমি সাথে সাথে আজ চুরি করে এই গরুটা নিয়ে আসলাম, কিন্তু কুরবানি করতে হবে। যদি ওই রকম নিয়ত ভিতরে রাখেন যে কুরবানি তো ফজিলত রয়েছে, ঈদের মাঠে যেতে পারবো না, তাহলে কুরবানি তো দিতে হবে, তাহলে কি করা যায়? সুদে আনা যায়, সুদের টাকা এনে আমি কুরবানি দেই। যদি সুদি টাকা দিয়ে আপনি কুরবানি দেন, যে ঘুষের টাকা দিয়ে আপনি কুরবানি দেন, যে হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন, পরে টাকা মেরে যদি আপনি কুরবানি দেন, তাহলে কি হবে? ওই রকম হবে, পেটসাব করে পেটসাবের পানি দিয়ে গোসল করলে যেমন কোনোদিন আপনি পবিত্র হতে পারবেন না, ঠিক তদ্রুপ ভাবে ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন, তাহলে ওই কুরবানি পশ্চিম কালেও কবুল হবে না।